একটা হচ্ছে আমাদের ক্লাব যেটা মন্দিরটা করেছিল, ক্লাবের হস্তান্তরে এই মন্দিরটা যেন থাকে, কোনো পার্টির রং যেন না ঢুকতে পারে। এটাই আমাদের ক্লাবের প্রত্যেকের একই কথা। আমাদের 50 জন মতো মেম্বার আছে, প্রত্যেকে মানে সবাই মিলে আমরা এটা ঠিক করেছি যে এটা কোনো রকম পার্টির রঙে যেতে দেবো না। ক্লাব তো ক্লাবের মতন থাকবে, আর মন্দিরটাও মানে ক্লাব যেহেতু করেছে, এখানে বাইরের লোক এসে মন্দিরটাকে মানে ক্যাপচার করতে চাইছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এটাই বক্তব্য। আর সবাই শান্তিতে থাকুক, মন্দির সবার জন্য, এখানে কোনো ধর্ম কোনো কিছু কাজ করে না। এটাই আমাদের বক্তব্য, সবাই সুস্থভাবে যাতে পুজো দিতে পারে সেটাই যেন দেখা। প্রশাসন নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। আর এতদিনের আমাদের প্রয়াস, এটা নষ্ট হয়ে যাচ্ছিল, একদম পুরো অন্যরকম পজিশন হয়ে গেছিল, কেউ আসতে পারছিল না ক্লাবে। সেটা আমরা যাতে পুনরায় আবার সবাই ফিরে পেয়েছি, এটাই আমাদের বক্তব্য। যাতে সুষ্ঠুভাবে সবাই এখানে থাকতে পারে, এলাকার লোক সবাই যেন ভালো থাকতে পারে, এটাই আমাদের বক্তব্য। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে এই নিউজটাই দিতে চাই, এই খবরটাই, বার্তাটাই দিতে চাই প্রশাসনকে, যেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের এই সনাতন সবাই ভালো থাকে, এখানে কোনো রাজনীতির রং নাই, এখানে সবাই ভালো রাজনীতি থাকে, এটাই আমাদের মানে চাওয়া, আর কিছু না। আপনার নাম? দাদা, মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আপনার 3/12/2024, এই 2014। এইখানটা অ্যাকচুয়ালি ছিল, এইখানে কোনো মন্দির তখন ছিল না। এখানে মানে নেশাখোরদের আখড়া ছিল একসময়। যাই হোক, কারা নেশা করতো? অন্য পাড়ার লোকজন অন্য জায়গা থেকে এসে নেশাপান করতো। এবার ক্লাবের লোকেরা সুজিত বসুর নেতৃত্বে, ক্লাবের সহযোগিতায় এখানে একটা হনুমান মন্দির করা হয়। এতদিন পর্যন্ত 2014 থেকে 2021 পর্যন্ত ঠিকঠাকভাবেই চলছিল। উনি করছিল, আমাদের টোটাল ক্লাব দেখাশোনা করছিল মন্দিরটা, এবং সুষ্ঠুভাবে আমাদের চলছিল, শান্তিতে ছিলাম। 2021-এর পর থেকে হঠাৎ করে নতুন যে কাউন্সিলর হঠাৎ করে এসে আমাদের মন্দির ক্লাব দুটোই দখল করে নিয়েছিল একসময়। যাক, 2025-26-এ আমরা আমাদের ক্লাব মন্দির আমরা ফেরত পেয়েছি। কিন্তু এখন যেটা দেখছি, এরা চলে যাওয়ার পরে হঠাৎ করে কিছু আগমার্কা বিজেপির লোকজন এসে হঠাৎ করে তারা বলছে আমরা বিজেপির কমিটি করেছি। তারা আগে বিজেপি করতো? তারা বিজেপি করতো, অনেকে হয়তো পরিযায়ী বিজেপি, যেটা বলে পরিযায়ী বিজেপি, 12টার পরে বিজেপি হয়। মানে আমরা এখানে এতদিন ধরে রয়েছি, আমরা তাদের ভোটার স্লিপ পর্যন্ত দিতে দেখিনি কারোর বাড়িতে, তারা এখন বিজেপি বলে দাবি করছে। যাই হোক, তারা এসে এখন বলছে মন্দিরটা ওরা কমিটি করেছে, মন্দির তাদের হাতে তুলে দিতে হবে। আমরা এখানে শান্তি চাই, আমরা কারোর সঙ্গে অশান্তি জড়াতে চাই না। আমাদের পুরনো মন্দির আমরা ফিরে পেয়েছি, আমাদের পুরনো ক্লাব আমরা ফিরে পেয়েছি। এলাকার জনগণের সবাইকে শান্তিতে রাখার জন্য আমাদের এইটুকুনি বার্তা যে আমাদেরকে সুস্থ শান্তিতে থাকতে দিন, আমাদের যাতে কোনো এরকম, এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে, আপনারা একটু আগে দেখতে পেতেন, কোনো বিতর্কিত ব্যাপারে আমরা যেতে রাজি নয়, এবং কোনো রকম হঠাৎ অহেতুক গন্ডগোল আমরা জড়াতে রাজি নয়। তারা অহেতুক গন্ডগোল করতে এসে মন্দিরটা কোনো রাজনীতির রং যেন না আসে, এবং সেটাই আমাদের আমরা চাইছি। কোনো রাজনীতির রং লাগাতে দেবো না। মন্দির না, মন্দির এবং ক্লাব, মন্দির ক্লাব তাদের বক্তব্য মানে মন্দিরটাকে ওদের হস্তক্ষেপে হ্যান্ড ওভার করে দেওয়া, তাদের বক্তব্য হচ্ছে মন্দিরটাকে তারা আলাদা কমিটি করেছে। কোথায় বসে কমিটি, কে কমিটি করেছে জানি না। হঠাৎ 3 তারিখে বহিরাগত কিছু লোকজন নিয়ে তথাকথিত এখানকার কয়েকজন হঠাৎ এসে মন্দিরের, আমাদের ক্লাবের সুজিত বোস যে মন্দিরের ফাউন্ডার, তাকে এসে অহেতুক ঝগড়াঝাটি, গালাগালি থেকে শুরু করেছিল। মেন্টাল টর্চার, আমাদেরকে টোটালি মেন্টাল টর্চারিং করা হচ্ছে। তা আমরা চাই না, শান্তিতে থাক, সকলে শান্তিতে থাক। আমরা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, অনেকদিন পরে আমরা শান্তিতে রয়েছি, শান্তিতে নিঃশ্বাস দিতে পারছি। আগামী দিনে যাতে আরও পাড়ার বা এই ওয়ার্ডের সকলে শান্তিতে থাকতে পারি, তাই জন্যে করজোড়ে নিবেদন শ্রমিক ভট্টাচার্য সাহেব এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন আমার দিকটা, যাতে এখানে অহেতুক আমরা ঝামেলা না জড়িয়ে পড়ি। আপনারা চাইছেন না মন্দিরে কোনো রকম রাজনৈতিক রং লাগাতে? মন্দির ক্লাব দুটোতেই যেন কোনো রং লাগাতে দিচ্ছে না, কিন্তু অহেতুক কিছু লোকজন এসে মন্দিরের ক্লাবের মানে একটা রং, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, সেটা আমরা চাইছি না। এবং গত 3 তারিখে ঘটনা ঘটেছে, এবং গত রোববার দিন হঠাৎ করে 2-3 জন এসে আবার ফের অশান্তি পাকানো শুরু করছে। তারা জানি না বিজেপির কর্মী না নেতা, আমরা তাও জানি না। এলাকার বাসিন্দা। কিন্তু আমি এইটুকু হলফ করে বলতে পারি, তাদেরকে আমরা 29 তারিখে আমাদের ইলেকশন গেছে, 29 তারিখ আগে একটা ভোটার স্লিপ পর্যন্ত দিতে দেখিনি তাদেরকে। আমাদের বাড়ি এইখানেই, একটা ভোটার স্লিপ দেওয়ার লোক নেই। তারা এখন বিজেপি বলে দাবি করছে। আমি প্রত্যেকটা মণ্ডল, এখানে প্রত্যেকটা মণ্ডলের সভাপতি এবং যারা তথাকথিত বিজেপির নেতৃত্ব আছে, সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন, আমাদের ক্লাব আর আমাদের মন্দিরটা নিয়ে যাতে কোনো অশান্তি বা বিতর্ক না হয়, এদিকটা ভেবে চিন্তে দেখবেন।
মানে মন্দির আমার নাম হচ্ছে সোমনাথ মণ্ডল, আমি মন্দির কমিটির সম্পাদক। এগুলোকে আমাদেরকে বিতাড়িত করেছে একদম 2021 সালে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই পাঁচ বছর যে মন্দিরটা রেখেছিল ওরা যে এই মন্দিরে ওদের টার্গেট ছিল একমাত্র প্রণামী বক্স, কিন্তু মন্দিরের কোনো ডেভেলপমেন্ট হয়নি। মন্দিরের যা ডেভেলপমেন্ট হয়েছে আমরা 2021 সালের আগে আমরাই করেছিলাম ক্লাবে, এবং সেটা সুজিতি দায়িত্ব নিয়ে করতো। এবং এখনো ফের পাওয়ার পরে আমরা ফের পুনরায় করে এই কয়েকদিনের মাসে, এই 1 মাসও হয়নি, আমরা এই যা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন, রং টং নতুনত্ব, এগুলো সবই 1 মাসের মধ্যে আমরাই করছি ফের আবার আমাদের ক্ষমতায় আসার পরে। ওই প্রণামী বাক্স মানে বলতে চাইছেন তোলা তুলতো প্রণামী বাক্স? প্রণামী বাক্স রাতের অন্ধকারে প্রণামী বাক্স খুলে নিয়ে চলে যেত, চাবিটা জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে। চাবি আমরা দেবো না, জোরপূর্বক আমাদের হুমকি দিয়ে ধমক দিয়ে চাবিটা কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে আপনি চাইছেন যে আপনারা যে সদস্য, বর্তমানে আমরা চাইছি আমাদের যে সনাতনী যে পুজো, সেই সনাতনী পুজোটা এখানে চালু থাকুক, সুষ্ঠুভাবে চালু থাকুক, এবং আমরা এই ক্লাবে এবং এই মন্দিরে কোনো রাজনৈতিক ছাপ আমরা লাগাতে দিচ্ছি না, বা রাজনৈতিক রং এখানে লাগুক এটা আমরা চাইছি না। আপনার নাম? আমার নাম দেবব্রত, আপনি ক্লাবের সদস্য? ক্লাবের সদস্য এবং মন্দির কমিটির সম্পাদক, এবং আমি এখানকার একদম স্থানীয় বলতে আমার এই সামনেই আমি বাসিন্দা, একদম আমি বলতে গেলে আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা অভিযোগটা কার উপর আনছেন? আমার অভিযোগ যেটা হচ্ছে পূর্বের এখানকার যে টিএমসি পার্টির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তাপস ভদ্র মহাশয়, উনি এইগুলো ওনার তত্ত্বাবধানে এবং ওনার লোকজনের মাধ্যমে এগুলো উনি করাতেন, বা উনি নিজে এসেও অনেক সময় আমাদের হুমকি হামকা দেওয়া হয়েছে, এবং চাবিটা উনি নিজে নিয়েছেন। এখন আবার উনি লোক পাঠাচ্ছেন। এবং পুনরায় শুধু তাই না, আমরা যে মন্দিরটা নেওয়ার পরে পুনরায় উনি বহিরাগত কিছু লোকজনকে পাঠাচ্ছেন যে পুনরায় এই মন্দিরটা তারা নিয়ে নেবে বলে, এবং সেটা একটা পার্টির, আমাদের বর্তমান প্রশাসনের পার্টির রং ছাপানো কিছু লোককে পাঠাচ্ছেন, সেটা ওনার মধ্যপুষ্ট, সেটা আমরা বুঝতে পারছি। আজকে পুজো শান্তিপূর্ণ হয়েছে নাকি কোনো না, আজকের পুজোটা আমরা শান্তিপূর্ণ হয়েছে, তার কারণ হচ্ছে আমরা এখন ক্লাবের সমস্ত ছেলেরা এক জায়গায় হয়ে এটাকে আমরা ব্যারিকেড করছি, চারিদিকে আমরা খেয়াল রাখছি যাতে এখানে কোনো অশান্তি না বাতাবরণ আসে। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে জানিয়েছি বলতে কি জানেন তো, এটা তো রেলের জায়গা, প্রশাসন তো এতদিন শুনতো না আমাদের কথা, প্রশাসনকে জানিয়ে আমাদের কোনো কাজও হতো না। কিন্তু বর্তমানে আমরা যতদিন থেকে নিয়েছি সেই দিন থেকে আমরা নিজেরা ব্যারিকেড করছি, সেই জন্য এখন প্রশাসনকে জানানোর মতো প্রয়োজন হয়নি। তবে কিছু আসছে এসে ফেরে আমাদের রাতের অন্ধকারে এসে বলছে, কিন্তু এখন আমরা ভাবছি প্রশাসনকে জানাবো কি না, সেটা আমরা ভাবছি, এবং আমরা ক্লাব থেকে সেটা আলোচনা করছি, যেটা বিষয় নিয়ে সেটা আমরা জানাবো।